কি ভাবছেন রেডি হয়ে কোথায় যাচ্ছি? ভোট দিতে যাচ্ছি? না, আজকে আমি ভোট দিতে যাচ্ছি না। যদিও আজকে ভোটের দিন ছিল। এই বছর প্রথম কিন্তু আমি ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলাম, বাট তাও কিন্তু আমি ভোটটা দিতে পারিনি। কারণ আমি কিন্তু আমাদের গ্রামের বাড়িতে ভোটার, তো গ্রামে যেহেতু যেতে পারিনি, তাই অনেক বেশি মনটা আমার খারাপ ছিল। তো সারাদিন শেষে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকটায় আমরা দুজন মিলে একটু ঘুরতে বের হয়ে গেলাম। তো বাসা থেকে বের হয়ে প্রথমেই আমরা একটা অটো নিয়ে রওনা দিয়ে দিলাম। তো দেখুন বরিশালের রাস্তাঘাট আজকে কতটা বেশি ফাঁকা, আর কোনো রকম ঝই ঝামেলা নেই, গাড়ি ঘোড়ার যানজট নেই, সব কিন্তু অনেক বেশি স্মুথ ছিল। শুধু গুটি কয়েক যেখানে ভোট গ্রহণ করা হয়েছে সেখানে কিছু কিছু মানুষ উপস্থিত ছিল, তাছাড়া কিন্তু বাকি সব জায়গাটাই এরকম একদমই ফাঁকা ছিল। তো আমরা অটোতে করে কিছু দূর যাওয়ার পরে তারপরে আর একটা রিক্সা নিয়ে নিই, আর রিক্সায় উঠেই আমরা পেঁয়াজু বেগুনি আর আলুর চপ নিয়ে নিই। তো অনেক সুন্দর ওয়েদার ছিল, তার মধ্যে আমি খাবারটাকে খুব এনজয় করে খাচ্ছিলাম। আর এইদিকে দেখুন, আমি তো আগেও বলেছিলাম কয়েকটা ভোট কেন্দ্রের সামনে কিন্তু শুধু মানুষজন ছিল, এখানেও ঠিক সেম। বাকি রাস্তাটা কিন্তু অনেক বেশি ফাঁকা ছিল, যা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এইদিকে দেখুন পরন্ত বিকেলে রোদের আলোটা এত বেশি ভালো লাগতেছিল, এখন মনে হচ্ছিল আসলেই বসন্ত চলে এসেছে। কারণ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এরকম মিষ্টি রোদ আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিল। তো অবশেষে চলে আসলাম আমরা 30 গোডাউন। এখানে এসে আমরা কিন্তু প্রথমেই সেলফি রোডের এখানে নেমেছিলাম। দেখুন এখানেও কিন্তু তেমনই একই অবস্থা, কোনো মানুষজনের কোনো ভিড় নেই, কোনো স্টলে কিন্তু কোনো মানুষজন নেই, আর স্টলগুলোও কিন্তু বন্ধ ছিল। এগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই বেশি ভাইরাল এইখানে 30 গোডাউনের এইখানে এই সেলফি রোডটাতে। কিন্তু আজকে এখানে তেমন কোনো মানুষজনই ছিল না, মাঝে মাঝে গুটি কয়েক মানুষজন ছিল, তাও একদমই সামান্য। আমার কাছে কিন্তু পরিবেশটা অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ এখানে আসলে কিন্তু মানুষের ভিড়ে আপনি এই জায়গার সৌন্দর্যটাই উপভোগ করতে পারবেন না। তো এখানে কিন্তু আমার কাছে একটা ফুলওয়ালা চলে আসছিল, ওরা বলতেছিল আপু ফুল নেন ফুল নেন। যদিও আমি ওখানে বসেছিলাম, এই প্রকৃতিগুলোকে বসে বসে একটু উপভোগ করতেছিলাম। কারণ এর আগে এখানে অনেকবার গিয়েছি, কিন্তু সব সময় অনেক মানুষের ভিড় থাকে, এভাবে প্রকৃতিটাকে উপভোগ করা যায় না। দেখুন এই দিকটাতে চলে আসার পর একদম নদীর সাইডটাতে, সেখানেও কিন্তু মানুষজনের কোনো ভিড়ই ছিল না, আর এখানে নদীর পানিটাও কিন্তু অনেকটা কম ছিল। যাই হোক, যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, তো আমি এখানে গিয়ে এই ফুলের সাথে একটু ছবি তুলছিলাম, কারণ ছোটোবেলায় এই ফুলগুলো নিয়ে অনেক বেশি খেলতাম, আর আমার কাছে এই ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে। এরপর একটা রিক্সা নিয়ে আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম, যেহেতু এখানে প্রত্যেকটা স্টলই বন্ধ ছিল, গুটি কয়েক স্টল একটু খোলা ছিল। তো আমরা এখান থেকে রিক্সা নিয়ে চলে যাই সরাসরি বেলস পার্কে। বেলস পার্কে গিয়ে দেখি একই অবস্থা, শুধু কিছু ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতেছিল, অনেকটা বেশি ফাঁকা ছিল, আর গুটি কয়েক স্টল খোলা ছিল। তো একদমই যেহেতু সন্ধ্যা হয়ে যায়, তখন আমরা ওখান থেকে গরম গরম চটপটি নিয়ে নেই। চটপটিটা কিন্তু অনেক বেশি মজা ছিল, কারণ এর মধ্যে নাগা বোম্বাই মরিচ ব্যবহার করা হয়েছিল, আর একদমই গরম ছিল। তো আমি কিন্তু চটপটিটা অনেক এনজয় করে ওখানে খেয়েছি। এরপরে ওখান থেকে রওনা দিয়ে দিলাম। দেখুন রাস্তাঘাটে কিন্তু কোনোই মানুষজন নেই। তো নির্বাচন উপলক্ষে আজকের বরিশাল শহরটা ছিল একদমই অন্যরকম, অনেক বেশি শান্ত আর নিরিবিলি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।